কুমিল্লার পদুয়া বাজারে ট্রেনের ধাক্কায় বাসের ১২ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানফির খন্দকার। তানফির, এই ঘটনায় যে ১০ জন আহত হয়েছেন তাদের এখন কি পরিস্থিতি? নিহতদের কি পরিচয় জানা গেল? আর বলা হচ্ছে যে সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা। এ বিষয়ে কি জানতে পেরেছেন? আমরা সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে সেখানকার যিনি মেডিকেল অফিসার আছেন অজয় ভৌমিক, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ১২ জনের মৃতদেহ তারা পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ ১২ জনের মৃতদেহ তারা পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে ভর্তি রয়েছে এখনো পর্যন্ত ৮ জন। এছাড়াও মোটামুটি আহত বেশ কয়েকজনকে কিন্তু রেফার হয়ে গেছেন, তারা কিন্তু তাদের নাম সেখানে উল্লেখ করা নেই। আর যারা আহত হয়েছে তাদের বেশিরভাগেরই কিন্তু আমরা দেখেছি যে সেখানে তাদের মাথায় আঘাত রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং সেখানকার চিকিৎসকরা যেটি বলছে যে তাদের মধ্যে ২ জনের অবস্থা কিন্তু তারা এখনো জ্ঞান ফেরেনি। আর যারা কথা বলতে পারছেন তারাও কিন্তু আবল তাবল কথা বলছেন। অর্থাৎ বাসে যে যাত্রী ছিল তারা প্রায় ২৫ থেকে ৩০ জনের মতো তাদের যেই ইনজুরি সেই বা তাদের যে আঘাত সেটি বেশিরভাগেরই মাথায় পেয়েছে, কারণ তারা সেই সময় ঘুমের মধ্যে ছিল। আর আমি সেখানে ওমর ফারুক নামে একজন বাসের যাত্রীর সাথে কথা বলতে পেরেছি, যিনি আসলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেছেন বাসটি মূলত চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল এবং তারা বাসের মধ্যে আনুমানিক ৩০ জন মতো যাত্রী ছিলেন। তো রাত ৩টার দিকে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে আসে, সেই জায়গাটিতে ট্রেনটি আসলে বাসটিকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা এখানে উদ্ধার কাজ যখন চালিয়েছে সেখানে এখান থেকে তারা যে কয়জন নিহত পেয়েছে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আমরা যেটি আরও জেনেছি, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে এই ঘটনার যে কারণ সেই ঘটনার কারণ সম্পর্কে তারা তদন্ত করছে এবং তারা পরে সেটি জানাবেন। কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং ট্রেনের যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি, যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিল তারা যেটি বলেছে যে আসলে এই পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে গেটম্যান থাকার কথা সেই গেটম্যান কিন্তু সেখানে ছিল না। অর্থাৎ ট্রেনটি যখন এই লেভেল ক্রসিং পার হবে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হবে, তখন কিন্তু তাকে এই বাসটিকে বাধা দেওয়ার মতো কোনো গেট ছিল না, যে কারণে চলন্ত বাসটি যখন রেল লাইনের উপরে ওঠে এবং ট্রেনটি সেটিকে ধাক্কা দিলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং আমরা দেখেছি যে পদুয়ার বাজার লেভেল ক্রসিং থেকে অন্তত ১ কিলোমিটার দূরে এই ট্রেনটিকে নিয়ে বাসটিকে আসলে ট্রেন ঠেলে নিয়ে আসে এবং এই ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছে এই পর্যন্ত আমরা কিন্তু জেনেছি। আর আহত যারা হয়েছে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এখনো পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রেলপথের ট্রেন চলাচল কিন্তু ২ লেনেই বন্ধ রয়েছে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রেলপথ বন্ধ রয়েছে। এখানে বাসটি এখনো পর্যন্ত আটকে আছে। আমরা যেমনটা দেখছেন যে এই ট্রেনটি মূলত ইঞ্জিন দিয়ে এই বাসটিকে ঠেলে ঠেলে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে আসে এবং বাসের মধ্যে মূলত যারা ছিল তারা কিন্তু সেখানে নিহত এবং আহত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে চলাচল স্বাভাবিক করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বাসটিতে সরানোর কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? তানভীর, জানতে চাচ্ছিলাম যে ট্রেন চলাচল স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, যে বাসটি আটকে আছে সেটি সরানোর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা আসলে এখানে দেখেছি যে কুমিল্লা জেলা প্রশাসক এসেছেন, হাইওয়ে পুলিশ সুপার এসেছেন, তারা কিন্তু বলছেন যে এখান থেকে বাসটি উদ্ধার করার জন্য মূলত রেলওয়ের যে উদ্ধারকারী ট্রেন সেটি আসলে আখাউড়া জংশন কিংবা লাকসাম রেলওয়ে জংশন রয়েছে সেখানে আসলে জানানো হয়েছে এবং সেখান থেকে উদ্ধারকারী ট্রেন এসে মূলত বাসটিতে ওখানে কিন্তু ট্রেন চলাচল সচল করার কোনো সুযোগ নেই। তো সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে ট্রেন চলাচল সচল করার জন্য। আর রাত ৩টায় আসলে দুর্ঘটনাটি ঘটেছে। আর এখন সকাল ৭টা, অর্থাৎ ৪ ঘন্টা কিন্তু ইতোমধ্যে পার হয়ে গেছে, যেখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলপথ বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনে কিন্তু রেল আটকা পড়েছে বলেও আমরা জেনেছি। তবে এখনো পর্যন্ত উদ্ধারকারী ট্রেন আসলে কত দূর এসে পৌঁছেছে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে পারছে না আসলে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা যেটি বলছে যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে আসবে, না হয় লাকসাম রেলওয়ে জংশন থেকে আসবে। পরবর্তীতে এই বাসটিকে সরিয়ে নেওয়ার পর যেই ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকে সারানোর পর আসলে এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে। আর আমরা দেখেছি যে এই ট্রেনটি যেটি মূলত হচ্ছে
ঢাকা মেল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার পথে আসলে বাজার লেভেল ক্রসিং এ সেখানে মামুন স্পেশাল নামে যে বাসটি সেটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং 12 জন নিহত হয় এবং কমপক্ষে 8 জন এখন কিন্তু হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত আসলে এই রেল লাইন বন্ধ থাকবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আমরা দেখেছি রাত থেকেই কিন্তু এখানে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আসলে উদ্ধার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। এবং আমরা ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের যে গেটম্যান তিনি সেখানে বাসটিকে আটকানোর জন্য যে গেট সেটি আসলে ফেলেননি, যে কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে। তিনি কিন্তু প্রাথমিকভাবে সেটি বলেছেন। আর পুলিশের ইপিজেড ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে এবং সেই ক্ষেত্রে জানা যাবে আসলে কার ব্যত্যয় ছিল এবং এই দুর্ঘটনাটি ঘটেছে। আর ঈদের দিন এমন একটি দুর্ঘটনা আসলে এই এলাকার যে মানুষজন তাদের সবাইকে কিন্তু খুবই মর্মাহত করেছে। আমরা যারা দেখেছি এলাকাবাসী আহত নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কি জানা গেল? তারা কোন এলাকার বাসিন্দা? আমরা যেটি জেনেছি যে যারা আহত হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামগামী ছিলেন এবং এই মামুন স্পেশাল যে বাসটি সেটি কিন্তু চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরবঙ্গের যে যাত্রীরা চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরবঙ্গের যে যাত্রীরা তাদেরকে নিয়েই কিন্তু মূলত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। আর যারা আহত হয়েছে তারা যেহেতু কথা বলতে পারছেন না, তো আমি আসলে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি যেটি বলেছেন যে তিনি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন ঈদের ছুটি কাটাতে তার ছোট ভাইয়ের বাসায়। আর তিনি আদৌ তার পাশে যারা আসলে আহত অবস্থায় ছিল তারাও কিন্তু উত্তরবঙ্গের বাসিন্দা বলে আমরা জেনেছি। তার মধ্যে কিন্তু আমরা একজন পেয়েছি যিনি ঈদের ছুটি পাননি ঈদের দিন, কিন্তু তার পর দিন ছুটি পেয়েছেন। তিনি ঈদ করতে আসলে এই উত্তরবঙ্গ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনই কিন্তু দুর্ঘটনায় পতিত হন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার মাথায় এসেছেন। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশ যখন তাদের মালামাল এবং মোবাইল ফোনগুলো উদ্ধার করে, সেই মোবাইল ফোনগুলো উদ্ধার করে নিহত এবং আহতদের পরিবারের স্বজনদের সাথে যোগাযোগ করেছে। এবং আমরা দেখেছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আহতের এবং নিহতের স্বজনরা আসতে শুরু করেছে। তা আমরা আরো কিছুক্ষণ পর আসলে জানতে পারবো যে আসলে নিহত এবং আহতদের পরিচয় কি, কারণ এখনো যারা আহত হয়েছে তাদের পক্ষ থেকে আসলে কিছুই বলা যাচ্ছে না। আর আমরা যেটি জেনেছি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল আরো 18 জন আহত, তারা আসলে কোনো ধরনের নাম এন্ট্রি ছাড়াই কিন্তু সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রেফার হয়ে গিয়েছে। আর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা মেল যে ট্রেনটি, সেই ট্রেনের যে ইঞ্জিনটি আসলে বাসের ভেতরে একদম ঢুকে গেছে, অর্থাৎ বাসের যে ডান পাশ যে পাশে আসলে চালক বসে সেই পাশে কিন্তু অর্ধেক পুরো ভিতরে ঢুকে গেছে। এই পাশে আসলে যারাই বসেছিল তারাই কিন্তু আর কেউই জীবিত নেই বলে আমাদেরকে কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে। কারণ বাসটি আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং পদুয়ার বাজার যেখানে আসলে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এসেছে। আর যেহেতু রাত 3টার সময় দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সময় মূলত সবাই বাসের মধ্যে যারা যাত্রী থাকেন তারা ঘুমিয়ে থাকেন, যে কারণে কিন্তু এই হতাহতের সংখ্যা বেড়েছে। এবং আমরা প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে প্রথমে যে দুর্ঘটনার ঘটে সেই সময় তারা 999-এ ফোন দিয়েছিল, অর্থাৎ জরুরি নম্বর 999-এ ফোন দিয়েছিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আসলে তারা যোগাযোগ করার চেষ্টা করতে পারে এবং এখানকার যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাড়া দেন এবং রাত 3টায় দুর্ঘটনা ঘটে এবং এখানে রাত 3:30টায় কিন্তু উদ্ধার কাজ শুরু হয়। কিন্তু এই ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর থেকে আসলে এই বাসটিকে কতক্ষণ নাগাদ সরানো যাবে সেই বিষয়ে আসলে আমাদেরকে কেউই জানাতে পারেননি। আমরা যদি বাসের কাছে আরো একটু দেখানোর চেষ্টা করি যে বাসের ভেতরের যে চিত্র সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং ট্রেনের যে ইঞ্জিনটি সেটি কিন্তু বাসের প্রায় অর্ধেকেরও বেশি অংশ জুড়ে ভেতরে প্রবেশ করেছে। এখানে যে সিটগুলো আছে সেগুলো বাস ভেদ করে তার যে বিষয় একটু জানাবেন যে সিগন্যালম্যানের কথা বলা হচ্ছিল তার সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশের পক্ষ থেকে আসলে এই যে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে রেল পুলিশ সেগুলোর তদন্ত করে থাকে, কিংবা রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী আছে
তারা আসলে সেই তদন্ত কাজগুলো করে থাকেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি রেলওয়ের যারা কর্মকর্তা এসেছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা আহত নিহতের যে খোঁজ খবর সেগুলো নিচ্ছেন এবং এখানে যে গেটম্যান থাকার বিষয়টি সেই বিষয়ে আসলে কি ধরনের ব্যত্যয় ঘটেছে সেগুলো তারা খোঁজ খবর করছেন। কিন্তু এখনো যারা নিহত হয়েছে সেই ঘটনায় কোনো মামলার বিষয় কিংবা যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা করতে কিন্তু আমরা তাদেরকে দেখিনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হয়েছেন সেখানে মেডিকেল কর্তৃপক্ষই তাদের চিকিৎসকরা কিন্তু সেখানে দেখাশোনা করছেন এবং তারা সেখান থেকেই মূলত তাদের স্বজনদের সাথে যোগাযোগ করছে। তবে রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের সদুত্তর পাইনি। আর মূলত যারা যাত্রী ছিল তারা যেহেতু দূরপাল্লার যাত্রী, তারা আমরা দেখেছি যে অনেকেই কিন্তু ঈদে যে বাড়ি যেতে পারেনি, ঈদের দিন ছুটি পাননি, তারপর দিন ছুটি পেয়েছে, সেই ছুটিতেই কিন্তু মূলত তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং তাদের যে ব্যাগপত্র সেগুলো কিন্তু এখনো সেখানে পড়ে আছে এবং সেগুলো ছেড়েই কিন্তু তাদেরকে যেতে হয়েছে। আর যারা নিহত হয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা জানিয়েছি যে 7 জন কিন্তু পুরুষ, এর মধ্যে 3 জন শিশু এবং 2 জন নারী রয়েছে এবং তাদেরকে আসলে এই দুর্ঘটনাস্থল থেকেই নিহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে আমাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। আর আহতদের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে আহতদের মধ্যে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা কিন্তু গুরুতর। আর যে 18 জন আসলে সাধারণ চিকিৎসা নিয়ে চলে গিয়েছিলেন সেই 18 জনের আসলে নাম এন্ট্রি করা হয়নি। তার মানে আমরা যদি ধরি যে 12 জন নিহত হয়েছে এবং 18 জন সামান্য আহত হয়েছে, অর্থাৎ সেখানেই কিন্তু প্রায় 30 জন এবং আরো যে 8 জন ভর্তি রয়েছে, মোট 38 জন কিন্তু আহত হয়েছে বলে আমরা এই এখনো পর্যন্ত আসলে হিসেবে পাচ্ছি। তবে সেই সংখ্যাগুলো আমাদেরকে আরো বেশি জানাতে পারবে রেলওয়ের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন, যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন, তারা আসলে আলো ফোটার পর এখানে আরো অনেক বেশি খোঁজ খবর নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে কোথাও কোনো আরো কেউ আহত পড়ে আছে কিনা কিংবা নিহত রয়েছে কিনা। কারণ যে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থল থেকে কিন্তু বাসটিকে প্রায় 1 কিলোমিটার আরো উত্তর দিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বাসটিকে কিন্তু ছেঁচড়ে নিয়ে যাবার সময় আসলে এই হতাহতের সংখ্যা কিন্তু বাড়ে। সেটি কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের লোকজন বলেছে এবং তারা যেটি বলেছে যে বাসটিকে যখন ট্রেনটি নিয়ে আসছিল তখন কিন্তু যারা এই বাসের ভিতরে ছিল তারা কিন্তু আহত এবং নিহত অবস্থায় কিন্তু ছিটকে পড়ে। তাদেরকে কিন্তু রেল লাইনের 2 পাশ থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাদেরকে পুলিশের গাড়ির মাধ্যমে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর এই যে বাসের নাম্বার সেটি হচ্ছে ঢাকা মেট্রো ব 147783। এই বাসটি মামুন স্পেশাল নামে বাসটি মূলত চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আর এই বাসের মধ্যে যারাই ছিল তারা মূলত কিন্তু ঈদে বাড়ি ফেরার চেষ্টা করছিল কিংবা বাড়ি থেকে আসলে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছিল। আর ঈদের দিনে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে আমরা দেখেছি তারা কিন্তু সবাই ব্যথিত। আসলে স্থানীয় যারা উদ্ধার কাজে এসেছিলেন তারা বলছেন যে এই সারা দেশে যখন খুশির জোয়ার বইছে সেই সময় কুমিল্লাতে এত বড় একটি দুর্ঘটনা সেটি কিন্তু তানভীর, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো।